আসসালামু আলাইকুম। আমরা রাইডার চর থেকে আরকান্দি চরে এসে আমরা পৌঁছালাম এবং এখানকার জনজীবন বা এখানে চরে কি হয় না হয়, এখানকার চরের মানুষের জীবনযাত্রা কেমন, এই নিয়ে ভিডিও থাকছে বিস্তারিত। তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। আমরা এখন নদীর এপারে চলে এসেছি। এখন আমরা এখানকার যে চর, যে মূল যে চর, এই চরে আমরা এখন যাব। আর এখানে যে চাষাবাদ হয়েছে, কি হয়েছে, এটা আপনাদের দেখাবো। আসলে এখানকার জনজীবন খুবই কঠিন। এখান থেকে মূল হচ্ছে নৌকা, তারপরে পায়ে হাঁটা, এছাড়া ব্যতীত আর কিছু নাই যে সেই যানবাহন চড়ে আপনি যাবেন। আসলে শহর বাজারে ভ্যান, রিক্সা, মোটরসাইকেল, হাজারো যানবাহনে চলাফেরা করে মানুষ, কিন্তু এখানকার চরের মানুষরা খুবই কঠিন তাদের জীবনযাত্রা। হয়তো এখানে এক আধটা মোটরসাইকেল আসে, ফোন দিলে এখান থেকে মোটরসাইকেল করে তাদের নিয়ে যায়, কিন্তু সব সময় আপনি এখানে মোটরসাইকেল বা কোনো যানবাহন পাবেন না যে চলে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ওই দূরে যে মানুষগুলো যাচ্ছে, এরা পায়ে হেঁটে তাদের গ্রামে যাবে। শহরের মানুষজনের জীবনযাত্রা এবং চরের যে মানুষের জীবনযাত্রা আকাশ পাতাল তফাৎ। এই যে এখানে এক খণ্ড খড় দিয়ে তারা কুড়ে ঘর তৈরি করেছে, হয়তো রোদে থেকে বাঁচার জন্য, সেটাও ভেঙে গেছে। এই চরের মানুষজনের সব ছাড়া বিপদে পড়ে যখন এখানকার কোনো মানুষ অসুস্থ হয় বা গর্ভবতী মায়েরা অসুস্থ হয়। এখানে রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা ততটা সচ্ছল না। আর এখানেও তেমন কোনো হাসপাতাল বা ক্লিনিক নাই যে সেখানে চিকিৎসা হবে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচার বাসা কোথায়? আমাদের বাসা আরকান্দি। আরকান্দি, তাই না? জি। আচ্ছা, ওখানে মানুষজন যে চলাফেরা করে সে রাস্তাঘাট কেমন? এদিকে এই চরের মধ্যে রাস্তাঘাট খুব একটা সুবিধা না। আচ্ছা, ওই রাস্তা সব কি মেঠো পথ, মাটির রাস্তা? হ্যাঁ, মাটির রাস্তা, সব কিছু মাটির রাস্তা। ওখানে হসপিটাল, ক্লিনিক এমন কিছু ওসব কিছু নাই। কিছু নাই? কিচ্ছু নাই। তো ওখানকার মানুষজন অসুখ বিসুখ হলে? অসুখ বিসুখ হলে ওই উপরে চলে যায়, লালপুর চলে যেতে হয়। আমি কবে আসতাম ভাই এখানে ভাই, তাই? পুরা ভাই ছোট একটা মিনি ভাই কক্সবাজার ভাই। তাই ভালো লাগছে? চর আর চর ভাই। তাই এই জায়গাটা আমাদের মতন পর্যটকদের কাছে অনেক সুন্দর বা মধুর হলেও এই চরের মানুষদের কাছে কিন্তু নয়। কারণ আমরা হয়তো বছরে কয়েকবার আসি এবং মজা করে চলে যাই, আর এই চরের মানুষজনের কাছে এটা দৈনিক দিনের। এই চরে যখন ঝড় বৃষ্টি আসে, প্রথম ঝড় বৃষ্টিটা কিন্তু এই চরের মানুষদের ওপর দিয়ে যায়। হ্যাঁ, রবুল ভাই, কেমন লাগছে? মামা কেমন লাগছে? হ্যাঁ, খুবই সুন্দর লাগছে। তাই? খাবার জন্য হয়ে গেছে, হ্যাঁ? খাইলাম তার জন্য হয়ে গেছে একটু হাট থেকে। কেন এখানকার চরের মানুষজন তো প্রতিদিন এটা যায়। পেটে কিছু আছে নাকি, ভুটকু মুটকু খেয়ে থাকে, আর আমরা ভালো মন্দ খাওয়া লোক যে। আসলে তাই, শহর ও গ্রাম মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে। এখানকার মানুষ কিন্তু দৈনিক দিনের জীবনযাত্রা এখানে, কিন্তু আমরা একদিন এসে আমরা হাঁপিয়ে উঠেছি। এই চরের প্রধান যে ক্ষেত সেটা দেখলাম ভুট্টা এবং গম, এছাড়া বিকল্প কোনো নাই। কারণ এখানে সেচ ব্যবস্থা
তেমন নাই বললেই চলে। এখানে যখন বৃষ্টি বা নদী ভরপুর থাকে তখন এই নদী থেকে সেচ পাম্প ব্যবহার করে এই ক্ষেতে পানি দেয়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ